মডুলাস জিনিসটা কি? এখানে একটা কথা লিখে রাখছি আমি, কি লিখছি? ডিস্টেন্স ফ্রম অরিজিন। ডিস্টেন্স ফ্রম অরিজিন অর্থাৎ মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যাটার ডিস্টেন্সটাকে বলা হয় কি আসলে মডুলাস। তাহলে আমি যখন জটিল সংখ্যা একটা নিছিলাম, কিভাবে নিছিলাম? এই বরাবর দেন হচ্ছে আমি কি করছি, এখান থেকে এটা কানেক্ট করে দিছি। একটা কালার নিয়ে আমি কানেক্ট করে দিই। এটা কানেক্ট করে দিছি, তাহলে এটা কি এক্স কমা ওয়াই। কালার দেখা যাবে না, আমি যা বুঝতেছি কালারটা দেখা যাবে না স্ক্রিনে। ওকে, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এক্স, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আই ওয়াই, আর এটা হচ্ছে কি এক্স কমা ওয়াই। এখানে আবার আই ওয়াই লিখতে চাই না, আই কিন্তু অলরেডি এটা এখানে বোঝাচ্ছে এদিকে আই আছে এদিকে আই নাই। সো এখানে অলরেডি আইটা আছে, এখানে জাস্ট বিন্দুরা লিখবে এক্স কমা ওয়াই। তাহলে দেখো এখানে আমি জাস্ট থিটা নিতাম, এখানে আর নিতাম। ওকে, আরটাই তো আসলে কি, আর জিনিসটাই কি, মূল বিন্দু থেকে ওই কমপ্লেক্স নাম্বারের কি সরাসরি যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স ফ্রম অরিজিন, এটারে বলা হয় কি মডুলাস। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝাতে পারছি আমি জিনিসটা? ভাই এটার ওয়াই ধরো, এটার আবার আই ওয়াই ধরলে তোমরা কি করবা জানো? এখানে আই ওয়াই বসাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে আসবা। ভুলেও করা যাবে না। জাস্ট এই ডিস্টেন্সটা, আমার ডিস্টেন্স জানতে চাইছে, তাহলে এই পরিমাণ ডিস্টেন্স আর এই পরিমাণ ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স দেওয়া আছে, থাকলে এখান থেকে এতটুকু পর্যন্ত সরণটা কত হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটাকেই বলা হয় কি মডুলাস। ওকে, তাহলে তোমরা যদি এখান থেকে যদি মডুলাসটা বের করতে দেয় তোমাকে কোনো একটা সংখ্যা দিয়ে, ধরো 5 + 3i, মডুলাস নির্ণয় করো, তাহলে প্রশ্নটা এভাবে দিবে মড অফ এটা। তাহলে তোমরা কি করবা? জাস্ট √5² + 3² এটারে বলা হচ্ছে মডুলাস। তাহলে 5 আর 3 কত? 25, 9 √34। এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার এতটুকু পর্যন্ত মডুলাসটা? আচ্ছা, তাহলে আমি জটিল সংখ্যা প্রকাশ করার আরেকটা সংকেত দেখছিলাম পোলার আকারে এটা কি ছিল? আর তারপর কি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ছিল না? তাহলে এই আরটাই তো আসলে কি ছিল মডুলাস। ওকে, আর এই থিটাটা ছিল, থিটা মানে কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কি আর্গুমেন্ট। থিটা হচ্ছে অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলটারই বলা হয় হচ্ছে আসলে কি আর্গুমেন্ট। যে আর্গুমেন্টটার কথা আমি তোমাদেরকে বলতেছি, নেক্সট ক্লাসে পড়াবো, ওটাই হচ্ছে আসলে কি থিটা। আর জেড, এই যে আরটা লিখছি, আরটা কি, আরটাকে বলা হয় হচ্ছে মডুলাস। ওকে, মডুলাসের কাহিনীটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মডুলাস থেকে আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি বুঝো তাহলে আরেকটা জিনিস, কিছু একটা বাদ যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এটা মনে পড়লে পড়াবো। এখন তোমাদেরকে দেখো, এখন আমি কি করলাম, তোমাদেরকে দিলাম যে হচ্ছে কি a + ib ডিভাইডেড বাই c + id, এই পুরা টার্মটার মডুলাস বের করতে দিছি। বলছি যে এটার মডুলাসটা বের করো। এখন তোমরা কি করবা? সেই কোনটা এক্স কোনটা ওয়াই, এখানে কোনটা এক্স কোনটা ওয়াই, উপরেও এক্স ওয়াই আছে নিচেও এক্স ওয়াই আছে। এই ধরনের কাজটা করতে হলে, এই ধরনের কাজটা করতে হলে তোমার কি করতে হবে, কোন টপিকে যাইতে হবে? ওই যে একটু আগে পড়াইছিলাম মনে পড়ে, কনভার্সন অফ ফ্র্যাকশনাল কমপ্লেক্স টু লিনিয়ার কমপ্লেক্স। ফ্র্যাকশনাল কমপ্লেক্স থেকে লিনিয়ার কমপ্লেক্সে যদি বানাই ফেলতে পারো, তাহলে এটার এইভাবে লেখা যাবে না? মড অফ a + ib, পারা যাবে কিনা? যদি a + ib তে লিখতে পারো, তাহলে মড অফ a + ib মানে কি √a² + b²। বুঝতে পারছি? জিনিসটা বুঝতে পারছো তোমরা মডুলাসের সাথে কাহিনীটা? তখন তোমাদেরকে বলছি না যে মডুলাসটা আমার একটা কাজে দিবে?
ওই সরি, এই কনভার্সন অফ ফ্র্যাকশনাল কমপ্লেক্স টু লিনিয়ার কমপ্লেক্স, এই যে এখান থেকে যে জিনিসটা বের করে আনছিলাম তোমাদের জন্য, এটা এটা আমার একটা কাজে দিবে। কাজটা কি? কাজটা হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট বের করার সময়। এখন দেখো, এখন এই টার্মটা প্রকাশ করো, সাথে লিখলাম যে মডুলাস বের করো। তাহলে মডুলাস বের করতে গেলে তুমি কি এখান থেকে মডুলাসটা বের করতে পারতা? আসলে পারবা, এখান থেকেও বের করতে পারবা। আমি এগুলা এখনো শিখাই নাই, শিখাবো সামনে, নেক্সট ক্লাস হইলে এখান থেকেও বের করতে পারবা। কিন্তু বের করা সুন্দর হচ্ছে এখান থেকে। ধরো ওই জিনিসটা তুমি জানো না, শিখো নাই, কিন্তু যদি না জেনে থাকো তখন কি করবা, এই জন্য এই জিনিসটা শিখাইছি। তাহলে এখন তুমি কি করবা, এটাকে এইভাবে প্রকাশ করবা। এখন এটার মডুলাসটা কি হবে বলো তো? মডুলাস ইজ ইকুয়াল টু √/-11/74 হোল স্কোয়ার প্লাস 29/74 হোল স্কোয়ার। শেষ। কিন্তু এখান থেকে করতে দিলে পারি যাইতে হবে সব থেকে। ওকে, তাইলে আর্গুমেন্ট আমি নেক্সট ক্লাসে পড়াবো। আপাতত মডুলাসের এতটুকু পর্যন্ত থাকুক। উম, তোমাদেরকে অয়লারের সূত্র বলছিলাম না, জেড ইজ ইকুয়াল টু ইট আর e⁻i থিটা। তাহলে এখান থেকে এই আরটা কি নির্দেশ করে? মডুলাস নির্দেশ করে। অয়লারের সূত্রটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। এটা মডুলাস নির্দেশ করে। তাহলে তিন ধরনের সূত্র, তিন ধরনের সমীকরণ আসবে। একটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেটার মডুলাস হচ্ছে এটা। জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেটার মডুলাস হচ্ছে এটা। আর জেড ইকুয়াল টু আর ই⁻i থিটা, যার মডুলাস হচ্ছে এটা। তাহলে টোটাল তিন ধরনের মডুলাস, তিন ধরনের ইকুয়েশন আমাকে দিয়ে দিবে কমপ্লেক্স নাম্বারের। একটা পোলার কার্তেসীয় বা রেক্টেঙ্গুলার ফর্ম থাকবে, একটা পোলার ফর্ম থাকবে, এই দুইটা। এই তিনটা ফর্ম ছাড়া আর কোনো ফর্ম নাই কমপ্লেক্স নাম্বার প্রকাশ করার। টোটাল তিনটা ফর্ম আছে, আর তিনটা ফর্মই